এর প্রিভিয়াস ক্লাস গত ক্লাসে আমরা 8 এর ক নাম্বার অঙ্কটা করছি। ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে ওটা ওই ক্লাসে স্টপ করে দিছি। আবার নতুন করে আমরা অঙ্ক শুরু করতেছি ত্রিকোণমিতি। হ্যাঁ, আমরা এখন কথা না বাড়িয়ে 9 নাম্বার অঙ্কে যাই। ঠিক আছে, 9 নাম্বার অঙ্কে কি আছে? cos a 1 মাইনাস কি tan a, আর এখানে আছে কি sin a 1 মাইনাস cot a। এই যে এইটার সমান আমাদের এইটা কি করতে হবে? প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে, তাই না? তো আসি একদম সিম্পল, এই অঙ্কটা একদম কি সিম্পল। এই যে cos a, আমরা এখন এই যে tan a কে কি করব? tan এর ফর্মুলা বসাবো। tan a কে কি লেখা যাবে বলো? tan a কে লেখা যাবে sin a বাই কি cos a। জাস্ট আমরা এই যে tan a আছে না, এই tan এর জায়গায় এই যা লিখবো sin a বাই কি cos a। এই যে sin a বাই কি বলো বাচ্চারা? cos a। এখানে sin a sin এই থাকলো, ঠিক আছে। 1 মাইনাস এই cot কে কি লেখা যাবে? cot এর সমান লেখা যাবে cos a বাই কি লিখবো বলো? sin a। তাহলে আমরা এখানে লিখি cos a বাই sin a। ঠিক আছে, উপরে আমাদের কোনো কাজ নাই, আমরা উপরে যে যা ছিল তাই লিখবো। cos a cos a থাকলো, জাস্ট নিচের এইটাকে আমরা এবার কি করব? লসাগু করব। কি করব? তাহলে লসাগু হবে cos a। এই cos a দ্বারা 1 রে গুণ করলে কি হবে? cos a হবে, মাঝখানে মাইনাস। এই cos a দ্বারা cos a ভাগ করলে কি হবে? 1 দ্বারা sin রে গুণ করলে কি হবে? sin a। সেম জিনিস এখানে করব, উপরে sin a যা আছে তাই, নিচে এইটার আবার কি করব? লসাগু। তাহলে sin a, এখন এই sin a দ্বারা 1 রে গুণ করলে কি হবে? sin a। ঠিক আছে, মাইনাস এই sin a দ্বারা sin রে ভাগ করলে হবে কত? 1 দ্বারা উপরের cos রে গুণ করলে কি হবে? cos a হবে। লসাগুর সিস্টেম ত্রিকোণমিতিতে, এই ত্রিকোণমিতি 9.1 এ লসাগুর কনসেপ্ট যার ক্লিয়ার নাই সে ত্রিকোণমিতি অঙ্ক বুঝবে না। ঠিক আছে, তো আমাদের লসাগুর সিস্টেম কি? এই যে আমাদের দেখো এখানে হর একটা, তার মানে ওটাই লসাগু। এখন এই লসাগু দিয়া এখানে দেখো তো 1, এখানে কোনো কি নাই, লব হর নাই, এই জন্য আমরা কি করছি? ডাইরেক্ট এই cos এ দ্বারা 1 রে গুণ করছি। তাহলে cos এ দ্বারা 1 রে গুণ করলে cos এ গুণন 1 মানে কি? cos এ, মাঝখানে মাইনাস। cos এ দ্বারা এই যে হর দ্বারা এই লসাগুরে ভাগ, তাহলে cos এ দ্বারা cos এ কে ভাগ করলে 1, যে অ্যানসারটা পাই ওটাকে দিয়ে আবার কাকে গুণ করতে হয়? লবকে। তাহলে এই যে এটা দিয়ে যে cos এ দ্বারা cos এ ভাগ করলে 1 পাইছি, এই 1 দ্বারা sin রে গুণ করলে কি পাবো? sin এ পাবো। ঠিক আছে, এখানেও লসাগু কি? sin এ। এই sin এ দ্বারা দেখো 1 রে গুণ করছি sin এ, মাঝখানে মাইনাস মাইনাস। এই sin এ দ্বারা এই sin রে ভাগ করলে 1 দ্বারা উপরে cos রে গুণ করলে কি হবে? cos ই হবে। ঠিক আছে, এই কনসেপ্ট যদি তোমাদের না থাকে তাহলে তো তোমরা অঙ্ক করতে পারবে না বাচ্চারা। ঠিক আছে, এই লসাগুর কনসেপ্ট তো 3 4 এর বাচ্চারা জানে। তো এবার আমরা উপরের এইখানে দুইটা ভগ্নাংশ জাস্ট কি করব? উপরের ভগ্নাংশ যা থাকে তাই, এইটা যখন গুণ চিহ্ন হয়ে যায় তখন নিচের ভগ্নাংশ কি যায়? উল্টে যায়। নিচে কি আছে বলো? cos a, এটা যাবে কোথায়? উপরে। আর উপরে কি আছে? cos a মাইনাস কি sin a। বুঝতে পারছো? এরকম দুইটা ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশ যা আছে তাই, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেলে হ্যাঁ নিচের ভগ্নাংশ কি যায়? উল্টে যায়। দেখো cos a এখানে নিচে, নিচের ভগ্নাংশ cos a নিচে না, দেখো উপরে চলে গেছে। আর sin a মাইনাস cos a মাইনাস sin a উপরে ছিল, দেখো নিচে আসছে। ওকে, মাঝখানে কি চিহ্ন? প্লাস। সেম sin a থাকলো, এবারে গুণ চিহ্ন, তাহলে নিচের ভগ্নাংশ কি যাবে? উল্টে যাবে। তাহলে sin a যাবে কোথায়? sin a যাবে উপরে, আর নিচে আসবে sin a মাইনাস কি আসবে বলো? cos a। ঠিক আছে, তাহলে দেখো এবার এই cos গুণ করলে কি হবে? cos স্কয়ার a হবে। আর এখানে থাকলো cos a মাইনাস কি sin a, প্লাস এখানে sin আর sin গুণ করলে কি হবে? sin স্কয়ার a হবে। আর নিচে কি আছে বলো? sin a মাইনাস cos a। তোমরা একটা জিনিস দেখো, এই গত অঙ্কে কি দেখছিলাম, দেখো তো এখানে cos a মাইনাস sin a, কিন্তু এখানে sin a মাইনাস cos a, দুইটা আলাদা না? এই জন্য তো দুইটাকে কি করতে হবে? সিমিলার বানাইতে হবে, একই বানাইতে হবে। কি পাবে? যেহেতু এখানে মাইনাস আছে, যেহেতু মাঝখানে কি আছে? মাইনাস, এর জন্য মাইনাস কমন নিতে হবে। যদি প্লাস থাকতো তাইলে তো আমাদের কোনো ঝামেলা থাকতো না। প্লাস যদি এমন থাকতো, ধরো sin a প্লাস cos a, তাহলে আমি cos a কে সামনে নিতে পারতাম, sin a কে পরে দিতে পারতাম ইজিলি, কোনো সমস্যা ছিল না। কিন্তু মাঝখানে মাইনাস থাকার কারণে আমাদের কি করতে হবে? মাইনাসটা কমন নিতে হবে। তাহলে cos স্কয়ার a cos a মাইনাস sin a, প্লাস এখানে sin স্কয়ারে থাকলো। এখানে দেখো যদি মাইনাস কমন নিই, তাহলে দেখো তো মাইনাস কমন না মানে কি? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমার কি আনতে হবে সামনে? cos a। তাহলে এই cos এর সামনে কি ছিল? মাইনাস, এটা হয়ে যাবে কি? প্লাস cos a। আর এই sin এর সামনে কি? প্লাস, এটা হয়ে যাবে কি? মাইনাস sin a। কার বদৌলতে? এই মাইনাস কমন এর বদৌলতে। তাইলে cos স্কয়ার a নিচে থাকবে কি? cos a মাইনাস কি sin a, প্লাসে মাইনাসে কি মাইনাস, উপরে কি আছে? sin স্কয়ার a, নিচে কি লিখবো? cos a মাইনাস কি sin a, cos a মাইনাস sin a। এবার দেখো তো এইটা সেম হয়ে গেল না?
এই প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই জায়গায় এটা কি করি, লসাগু করবো। লসাগু কি হবে, কসে মাইনাস সাইনে কি হবে, লসাগু হবে, তাই কি না? দুইটা একই জিনিস। এখন এটা দ্বারা এই কসে মাইনাস সাইনে দ্বারা যদি এই লসাগুরে ভাগ করতে হলো ওয়ান, ওয়ান দ্বারা কস স্কয়ারকে গুণ করলে কি হবে, কস স্কয়ারই হবে, মাঝখানে মাইনাস মাইনাস। আবার এই কসে মাইনাস সাইনে দ্বারা এই লসাগু কসে মাইনাস সাইনে যদি ভাগ করি কত হবে ওয়ান, ওয়ান দ্বারা সাইন স্কয়ারে গুণ করলে কি হবে, সাইন স্কয়ারই হবে। এখন এটাতে কি সূত্র ফেলাবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি, এ মাইনাস কি বি। তাহলে কসে প্লাস সাইনে, যে এ প্লাস বি লিখলাম, এবার এ মাইনাস বি, কসে মাইনাস সাইনে, ঠিক আছে। আর নিচে কি আছে, কসে মাইনাস কি সাইনে। এখন উপরের কসে মাইনাস নিচে কসে মাইনাস সাইনে, তাহলে এখানে থাকলো কি কসে প্লাস সাইনে। এটাই তো আমাদের অ্যান্সার ছিল, তাই না? এই যে কসে প্লাস সাইনে বা সাইনে প্লাস কসে একই জিনিস, প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। জাস্ট এগুলা কি লসাগুর খেলা, হ্যাঁ। প্রথমে দেখো আমি এখানকার ট্যান কে ভাঙলাম, সাইন বাই কস, এখানে কট কে ভাঙলাম, কস বাই সাইন। তারপর এই যে নিচের এই অংশের লসাগু করলাম, লসাগু করার পর নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিলাম, কস কস গুণ করলে কস স্কয়ার, সাইন সাইন গুণ করলে সাইন স্কয়ার। এখানে কসে মাইনাস সাইনে, মানে আগে কসে পরে সাইনে, কিন্তু এখানে আগে সাইনে পরে কসে, এই জন্য মাইনাস কমন নিয়ে সিমিলার বানাইলাম, কসে মাইনাস সাইনে, এটাও কসে মাইনাস সাইনে, এই প্লাসে মাইনাসে মাঝখানে মাইনাস। তারপর আবার লসাগু করলাম, জাস্ট লসাগুর খেলা, কিসের খেলা, লসাগুর খেলা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 10 নম্বরটা একদম ইজি। 10 নম্বরটা কি বলছে, tan a রুট ওভার 1 মাইনাস কি সাইন স্কয়ার এ, এটা দেখাইতে হবে সাইন এ, একদম ইজি। tan a এই যে রুট ওভার সাইন স্কয়ার এটাকে কি লেখা যাবে, আমাদের ফর্মুলা কি, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল কি 1, বা এখানে আছে কি, আমি যদি এই যে সাইন স্কয়ারটাকে এইদিকে নিয়ে আসি সমান চিহ্ন, তাহলে এখানে থাকবে কি কস স্কয়ার 1 মাইনাস, এই যে এটা ছিল প্লাস সাইন স্কয়ার, এদিকে এসে কি হবে মাইনাস সাইন স্কয়ার। তোমরা একটা জিনিস খেয়াল করো তো, 1 মাইনাস সাইন স্কয়ার কে কি লেখা যাবে, আসলে কস স্কয়ার লেখা যাবে না, ঠিক আছে। এইটা কিন্তু এইটা ফর্মুলা থেকে জানি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল 1, এটা আমাদের কি ফর্মুলা। তো এইখানে 1 এই সাইন স্কয়ারকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ারকে কি লেখা যায়, কস স্কয়ার। তো এখানে আমাদের 1 মাইনাস সাইন স্কয়ার আছে, এখানে আমরা কি বসাবো এবার, কস স্কয়ার বসাবো, ঠিক আছে। তাহলে tan a, এবার একটা জিনিস খেয়াল করো, এই স্কয়ার আর এই রুট কি কাটা, তাহলে শুধু থাকতেছে কি cos a। তো আমরা জানি tan কে লেখা যায় কি sin a বাই কি cos a, আমরা ফর্মুলা জানি tan কে লেখা যায়, tan কে লেখা যায়, এই যে tan a কে লেখা যাবে কি sin a বাই কি cos a। দোস্ত আমরা ওই যে tan এর জায়গায় sin a বাই cos a লিখলাম, আর এটা cos a থাকলো, এই যে cos a কাটা, এই যে sin a, এইটা আমাদের কি ছিল অ্যানসার, প্রমাণিত। কথা বুঝতে পারছো বাচ্চারা? তো এখন থেকে রেগুলার তোমাদের ত্রিকোণমিতি বা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, রসায়ন, বায়োলজি নিব, ঠিক আছে। ইনশাআল্লাহ আমি রেগুলার ক্লাস দেওয়ার ট্রাই করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রতিনিয়ত মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।